এইচএসসি ২৪ ব্যাচের শিক্ষার্থী, তোমাদের সাথে এডমিশন নিয়ে তো অনেকবারই কথাবার্তা হয়েছে। তবে এডমিশন জার্নিটা হতে হতে এখন এসে দাঁড়িয়েছে হচ্ছে এগ্রি উচ্চ ভর্তি পরীক্ষা, যা কিনা তোমাদের ১২ তারিখে। তাহলে প্রতিটা পরীক্ষার আগে তো আমাদের কিছু প্রিপারেশন নিতে হয়, তাই না? তো এগ্রির জন্য আসলে একটু স্পেশাল প্রিপারেশন তোমার একটু নেওয়া দরকার। সেটা হচ্ছে এরকম টাইপের যে যে ৩ থেকে ৪ দিন তোমার হাতের মধ্যে আছে, এর মধ্যে তুমি কিছু কাজ করবে আর কি। প্রথমত, বিগত বছরে ২ থেকে ৩টা ইয়ারের প্রশ্ন একটু ভালো করে খেয়াল করবা যে কোন টপিকগুলো থেকে প্রশ্নগুলো আসছে। অ্যান্ড সেই প্রশ্নগুলো একটু ভালো করে সলভ করো ২ থেকে ৩টা ইয়ার। এটা করলেই তোমার কাছে মোটামুটি হয়ে যাবে। এর বাইরে আরেকটা কাজ করবো, সেটা হলো ফিজিক্স, ম্যাথ অ্যান্ড কেমিস্ট্রি। তো মেইনলি আসলে ফিজিক্স আর ম্যাথের জন্য এটা কানেক্টেড। সেটা হচ্ছে কীরকম, যে তুমি হচ্ছে যে তোমাদের যে সূত্র যেগুলো আছে না, যেগুলো থেকে তোমাকে ম্যাথ করতে হয়, সেই প্রত্যেকটা সূত্র একবার করে হলেও দেখে যাবা। ঠিক আছে? আমাদের কিন্তু একটা ব্যাপার আছে, আমরা আসলে অনেকগুলো ম্যাথ সলভ করি, আমরা কিন্তু অনেকগুলো আসলে প্রশ্ন সলভ করি, এরকম কিন্তু আমরা করি। কিন্তু আমরা আসলে সূত্রগুলো ভালো করে খেয়াল করি না আর কি। তো আমি তোমাকে বলবো এখানে ভালো করার জন্য তুমি হচ্ছে ফিজিক্স আর ম্যাথের সূত্রগুলো একটু ভালো করে খেয়াল করো আর কি। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে তোমাদের যাদের হয়তোবা অনেকেরই কাঙ্ক্ষিত জায়গায় চান্স এখনো হয়নি, যেমন মেডিকেল চলে গিয়েছে, বুয়েট চলে গেছে, ঢাবি চলে গেছে, বাট এখন তো তোমাদের কাছে সামনে কিছু একটা আসছে। তাহলে তুমি যে পরীক্ষাটার জন্য বসতে যাচ্ছ, এগ্রি উচ্চ ভর্তি পরীক্ষা, এটার মধ্যে যেন তোমার ওই যে না হওয়ার যে একটা মানে হতাশা আছে, এটা যেন এখানে কাজ না করে আর কি। সামাও যদি এটা কাজ করে ফেলে, তাহলে তোমার যে এখানে একটা ভালো কন্টেস্টেন্ট, তুমি তুমি যে এখান থেকে তোমার একটা ভালোটা দিয়ে একটা সিট নিশ্চিত করতে পারবা, এটা কিন্তু আসলে তখন হবে না। এই জন্য আমি তোমাকে বলবো, হতাশাগুলোকে একটু অ্যাসাইড রাখো, রেখে তোমার যে পরীক্ষাটা সামনে আছে এটার জন্য একটু ভালো করে ফোকাস দাও আর কি। আর যে সকল কথাগুলো বললাম, বেশি কিন্তু কথা বলিনি আর কি, ২টা জাস্ট কথা বলছি। আর হচ্ছে বিগত বছরের প্রশ্নগুলো একটু দেখো। আর একটা কী বলছি বলো তো, এই সূত্রগুলো একটু ভালো করে দেখতে বলছি আর কি। এগুলো দেখে পরীক্ষাতে বসো, তুমি দেখবা আল্লাহ পাক তোমার জন্য অবশ্যই অবশ্যই ভালো কিছু রাখছে। আর কখনোই তুমি যে পরিশ্রমটা করতেছো, পরিশ্রম আসলে কখনোই বৃথা যায় না। আজকে তুমি যা শিখতেছো, যা শিখেছো, এই জিনিসটা তোমার কোনো না কোনো একদিন কোনোভাবে কাজে লাগবে আর কি। সো তোমার উচিত একদম ধীর স্থিরভাবে চেষ্টা করে যাওয়া, অ্যান্ড তোমার সফলতার জন্য বা তোমার কাঙ্ক্ষিত রেজাল্টের জন্য আসলে অপেক্ষা করা আর কি।